বৈশাখে দেশের বিভিন্ন অঞ্চলে স্বস্তির বৃষ্টি ঝরলেও গরমের দাপট যেন কমছে না। প্রখর রোদে তাই সর্বোচ্চ তাপমাত্রার পারদ উঠেছে ৩৯ ডিগ্রির ঘরে। এতে কয়েকটি জেলার উপর দিয়ে বইছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। তবে এই অবস্থার মধ্যেই আজ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্বাভাসে এসব কথা বলেছে আবহাওয়া অধিদপ্তর। এতে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল হয়ে ভারতের পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এ অবস্থায় শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। তবে এই সময়ে রাজশাহী বিভাগ সহ দিনাজপুর, যশোর ও চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে বয়ে যাওয়া মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে এই সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দর্শক, এই বিষয়ে জানতে চাচ্ছি দিনাজপুরে সরাসরি যোগ দিচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট ফারুক হোসেন। ফারুক, দিনাজপুরে আজকের তাপমাত্রা কত, আর এই গরমে আম ও লিচুর কোনো ক্ষতি হবে কিনা, কি বলছে কৃষি বিভাগ? কাকলি, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দিনাজপুর সদর উপজেলা সুহারি এলাকায়। আমি আপনার সঙ্গে লাইভ করার আগেও কিন্তু আপনার আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেনের সাথে আমি কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছেন গত ৪ দিন থেকে আপনার তাপদাহ বিরাজ করছে আপনার ৩৬ থেকে ৩৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে, অর্থাৎ গতকালকে কিন্তু ৩৭.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছিল এবং তার আগের দিন অর্থাৎ আমি যদি বৃহস্পতিবারের কথা বলি তাহলে কিন্তু ৩৮.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছিল। এখন কিন্তু দিনাজপুরে কিন্তু এটি আপনার মৃদু তাপপ্রবাহ বিরাজ করছে। আর এই তাপপ্রবাহের কারণে কিন্তু দিনাজপুরে আপনি জেনে থাকবেন যে লিচুর রাজ্য হিসাবে খ্যাত দিনাজপুর, এই দিনাজপুরে কিন্তু অত্যাধিক তাপপ্রবাহ এবং রৌদ্রের কারণে কিন্তু আপনার গুটির যে মুকুল আছে, লিচুর যে মুকুল রয়েছে, এই মুকুল কিন্তু আপনার নষ্ট হয়ে যাচ্ছে। এবং আপনাকে আমন ফসলের কথা যদি বলি, অনেক উপজেলায় কিন্তু পানির যে লেয়ার এটি কিন্তু অনেক নিচে নেমে গেছে, যার কারণে কিন্তু আমনের কিছুটা ক্ষতি হতে পারে। এবং আপনাকে যদি বলি যে একই কথা যে আপনার আমেরও তেমনই ঠিক আপনার ক্ষতির সম্ভাবনা রয়েছে। আর তাপপ্রবাহের কারণে বিশেষ করে খেটে খাওয়া মানুষের কিন্তু নিদারুণ কষ্ট হচ্ছে এবং আপনার গরমের কারণে ডায়রিয়া সহ বিভিন্ন রকম গরমজনিত আপনার রোগে আক্রান্ত হচ্ছে। তো সব কিছু মিলিয়ে আবহাওয়া অফিস আমাকে জানিয়েছেন যে আগামী ২-১ দিনের মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হলে এই তাপপ্রবাহ কিছুটা কমে আসবে। তো আমার কাছে এই ছিল দিনাজপুরের গরমের সর্বশেষ তাপপ্রবাহের সর্বশেষ সংবাদ। কাকুলি। ফারুক, আপনাকে ধন্যবাদ। দর্শক, জানছিলাম তাপপ্রবাহের খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।